রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শিব বললেন, তোমরা যারা যারা পরিশ্রম করেছ এই শস্য এক জায়গায় জমা করো, তারপর যার যতটুকুনো দরকার ততটুকুনো নিয়ে নাও, খাবলা খাবলি করো না। আমাদের দেশে খাবলা খাবলি আছে তো নিজের পকেট ভরল, তারপর নিজের কোচরেও ভরল, তারপরে আবার জামার ভিতরেও ভরল, এদিক ওদিক সব ভরে ফেলালো। বাবাই কইলেন, তোমরা খাবলা খাবলি কইরো না, যার যতটুকুনো প্রয়োজন ততটুকুনো নেবে। ভক্তগুলো বাধ্যের ছিল, তারা সেইভাবেই নিল। কিছুদিন পরে আবার মাইল কয়েক জমি চাষের ব্যবস্থা করা হলো, আবার পাথর কাটা শুরু হলো, আবার জল ঢালার ব্যবস্থা করলেন। এইভাবে তিনি হাজার হাজার মাইল জমি চাষ করে শস্যের ব্যবস্থা করলেন। তাই তিনি চাষি। আজকের দিনে যাকে পূজা করবে তিনি একজন খেতি, একজন চাষি। তারপর তিনি আরও কি করতেন? সন্ধ্যার সময়ে সব ভক্তদের নিয়ে বসতেন, গালবাদ্য করতেন। তিনি গান বাজনা খুব ভালোবাসতেন। গালবাদ্য দুই গাল ফুলাইয়া বাজাচ্ছেন, টেপে শোনা যাচ্ছে। এত সুন্দর বাজাতেন যে সেখানে কিসের সরোদ, কিসের সেতার, কিসের দোতারা। শিবশম্ভু এমন গাল বাজনা বাজাতেন যে সমস্ত ভক্তরা ওই বাজনাতে আত্মহারা হইয়া মাঝে মাঝে জয় বাবা ভোলানাথ বলে সমস্বরে তাদের শ্রদ্ধা নিবেদন করত, আর চুপ করে বসে বাজনা শুনত। তিনি প্রতিদিন সন্ধ্যাবেলা ওই গালবাদ্য বাজাতেন, সাথে সাথে ওই ভক্তরাও বাজনা বাজাতো। এইভাবে ভক্তরা সবাই ওই বাজনা শিখে ফেলল। বাজনা শিখে শিবের সাথে সাথে সবাই সুন্দরভাবে বাজাতো। 50,000 1 লক্ষ লোক যদি গালবাদ্য বাজাতে আরম্ভ করে, মনে হয় যেন দূর থেকে মেঘের ধ্বনি, গুরুগম্ভীর ধ্বনি ভেসে ভেসে আসছে বাবার কাছে। আশেপাশের সমস্ত মানুষ সবাই আত্মহারা হয়ে বাবার ওই ধ্বনি শুনত। কি সুন্দর তার ঝঙ্কার! তারপর শিবশম্ভু নিজে উঠে আবার নাচতে শুরু করতেন। সেই নাচ তোমাদের এখানকার কুমার দোলানো নাচ নয়, ইশারা দেওয়া নাচ নয়, গালে হাত দিয়ে নাচ নয়। ওই নাচ হলো আপন সুরে, আপন মনে গভীরভাবে তন্ময় হয়ে, আত্মস্থ হয়ে মহাসুরের সাথে সুর মেলানো। সেই সুরে সুর মিলিয়ে তিনি তন্ময় হয়ে থাকতেন। সেই যে নৃত্য, সেই নৃত্যের ভঙ্গিমায় তিনি সবাইকে শেখাতেন। তোমরাও সেইভাবে শিবনৃত্য দেখো, যে নৃত্যে সুর নেমে আসবে, দেহ বিনা যন্ত্রে ঝঙ্কার দেবে, ভিতরে ভিতরে বাদ্যযন্ত্রগুলো বেজে উঠবে, ভিতরে ভিতরে ষটচক্রের সব যন্ত্র বেজে উঠবে। সেই মূলাধার থেকে সহস্রারে সব সুর ধ্বনিত হবে। তোমরা দেখো না শিবের
মাথায় জট। শিবের নৃত্যের ভঙ্গিমায় তার মাথার জটের বাঁধন খুলে যেন সহস্র ধারায় সুরের ধারা নেমে এলো। শিবের সেই জ্ঞানচক্ষু, তৃতীয় নয়ন ফুটে উঠল। প্রভুর সেই সুরে, সেই নৃত্যে বিহ্বল হয়ে ভক্তেরা আকুলি বিকুলি করে শিবের চরণে শরণ নিয়ে বলল, প্রভু প্রভু, আমাদের মুক্ত করো। আমরা আর কিছু চাই না। মুক্তির মন্ত্র, মুক্ত মন্ত্র দিয়ে আমাদের মুক্তির পথ দেখাও। স্বয়ং শিব তখন দেখালেন মুক্তির পথ। কি সেই মুক্তির পথ? এখানকার তথাকথিত সংস্কারগত ব্যবসায়ী ভিত্তিতে গড়া মুক্তির পথ নয়। তিনি দেখালেন মহাশূন্যের অনন্ত যাত্রার পথ। তিনি বললেন, চলো যাই যাত্রী, যাত্রা শুরু করো। এই শূন্যমার্গে সবাই আমরা এক সুরের যাত্রী। সব গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, সবাই আমরা ভাই বোন। সবাই আমরা একই রক্তে গড়া, একই মায়ের সন্তান। চলো 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 যাই সেই মহাশূন্যের পথে। আমরা সবাই একত্রিত হয়ে এক সুরের বন্ধনে রয়েছি। তাই একে অন্যের সাথে আদর করে একত্রিত হয়ে পরমাত্মীয়ের মতো পরমাত্মার গহ্বরে চলছি আমরা সবাই। চলো পথিক, যাত্রা শুরু করো। সেইভাবে তিনি শিক্ষা দিতেন সবাইকে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।